মাঠে লড়াই ছিল ফুটবলের, কিন্তু মাঠের বাইরে তার রূপ নিয়েছে জীবন মরণের লড়াইয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে চলমান নারী এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইরান। তবে হার-জিত ছাপিয়ে আলোচনায় এখন দেশটির 5 নারী ফুটবলার। জাতীয় সঙ্গীত না গাওয়ায় যাদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিল নিজ দেশের গণমাধ্যম, ইরানে ফিরলেই তাদের উপর নেমে আসতে পারে চরম নির্যাতন, এমনকি হতে পারে মৃত্যুদণ্ড। প্রাণ ভয়ে শঙ্কিত এই ফুটবলারদের এবার রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই 5 জন রক্ষা পেলেও দলের বাকি সদস্যদের ভবিষ্যৎ এবং ইরানে থাকা তাদের পরিবার নিয়ে বাড়ছে উদ্বেগ। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানান, এই 5 ফুটবলার এখন অস্ট্রেলিয়ার মাটিতে সম্পূর্ণ নিরাপদ। এখানে তারা নিজের বাড়ির মতোই নিরাপদ অনুভব করবে। আমরা তাদের হৃদয়ে জায়গা দিয়েছি এবং তারা এখন এই দেশে বেশ জনপ্রিয়। শুরু থেকে এই ফুটবলারদের জীবন নিয়ে শঙ্কিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্রয় নিশ্চিত হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে তিনি প্রথম বিশ্বনেতা হিসেবে অস্ট্রেলিয়াকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এদের আশ্রয় না দিলে সেটি হবে একটি ভয়াবহ মানবিক ভুল। ঘটনার সূত্রপাত নারী এশিয়া কাপের সাউথ কোরিয়ার বিপক্ষ ম্যাচে, যেখানে 5 ফুটবলার নীরব থেকে জাতীয় সঙ্গীতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিজ দেশের খেলোয়াড়দের এমন আচরণে তাদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও পরবর্তী ম্যাচে চাপের মুখে তারা সঙ্গীত গেয়েছিলেন, কিন্তু ততক্ষণে তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে ফেলেছিল তেহরান। শুধু ট্রাম্পই নন, এই ফুটবলারদের রক্ষায় বিশ্বজুড়ে সোচ্চার হয়েছিল বিভিন্ন দেশের রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং হ্যারি পটার সিরিজের বিশ্বখ্যাত লেখিকা জে.কে. রোলিং, এমনকি বৈশ্বিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। এরপরই ব্যবস্থা নিল অস্ট্রেলিয়া। 5 জন নিরাপদ আশ্রয় পেলেও দলের বাকি সদস্যদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ইরানে ফিরে গেলে বাকি ফুটবলারদের ওপর কঠোর শাস্তির খড়গ নেমে আসতে পারে। অভিযোগ উঠেছে, যারা রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন তাদের পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয় ফিফা এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাকি খেলোয়াড়দের সুরক্ষায় কী পদক্ষেপ নেন। খোলা কাগজ, ঢাকা।